ওকে গাইজ, সো আমরা কোশ্চেন নাম্বার 6 এ আসলাম এন্ড কোশ্চেন নাম্বার 6টা আবারও সেই ভেক্টরের কোশ্চেন। আচ্ছা গাইজ, ওরা ভেক্টর লাইনার ইকুয়েশনটা a প্লাস ল্যামডা বি ফর্মে রাখছে, বাট আমার ইজির জন্য আমরা এই ইকুয়েশনটাকে কলাম ভেক্টরে লিখি। তাহলে কলাম ভেক্টরে লিখলে যেটা দাঁড়ায় সেটা হইলো আর ইকুয়ালস 1 2 5। এটা আমার স্টার্টিং পয়েন্ট 1 2 5 প্লাস ল্যামডা, এটা প্লাস, ওকে, প্লাস ল্যামডা অফ ডাইরেকশন ভেক্টরটা কি 8 মাইনাস 1 4, 8 মাইনাস 1 4। ওকে, আমরা লিখলাম। এটা আমার ভেক্টর লাইন ইকুয়েশনটা আমরা কলাম ভেক্টরে লিখলাম এই স্ট্রেট লাইনের। ওকে, এখন কি বলছে দেখেন, দ্য পয়েন্ট এ লাইজ অন L1। আচ্ছা গাইজ, যখনই এরকম একটা ইনফরমেশন দিবে যে দ্য পয়েন্ট এ লাইজ অন L1, যেহেতু পয়েন্ট এ আমার L1 এ লাই করে, সেই জন্য আমরা এল এর পুরা ইকুয়েশনটাকে এর কোঅর্ডিনেট হিসাবে ট্রিট করব। যেমন ও এ, এটা এ নাম্বার অবশ্যই, তাহলে ও এ দ্বারায় কি, যেহেতু যেহেতু আমরা একটু আগে একটা কোশ্চেনে দেখছিলাম, আমি আপনাদের বলছিলাম যে কোন একটা ভেক্টরের আগে এরকম ও থাকলে পরের যে ভেক্টরের কোঅর্ডিনেটটা লেটারটা আছে এটা ডাইরেক্টলি আমরা সেই কোঅর্ডিনেটটা পেয়ে যেতেছি ভেক্টর ফর্মে। যেমন ও বি, ওকে, ও বি ভেক্টরটা রিপ্রেজেন্ট করবে আমার বি এর কোঅর্ডিনেট, যেমন আগে ও আছে সেই জন্য। তাহলে ও এ ভেক্টরটা রিপ্রেজেন্ট করবে আমার এ এর কোঅর্ডিনেট, আর এ লাইজ অন এল, সেই জন্য আমরা এল এর পুরো ইকুয়েশনটাকে এর কোঅর্ডিনেট হিসাবে ট্রিট করব। তাইলে এক্স কোঅর্ডিনেটটা দাঁড়ায় 1 প্লাস 8 ল্যামডা, 1 প্লাস 8 ল্যামডা, ওয়াই কোঅর্ডিনেটটা দাঁড়ায় 2 মাইনাস ল্যামডা, আর 5, সরি, আর জেড কোঅর্ডিনেটটা দাঁড়ায় 5 প্লাস 4 ল্যামডা, 5 প্লাস 4 ল্যামডা। এটা আমার ও এর ভেক্টরটা পেয়ে গেলাম। এ পয়েন্টটা আমার, দ্য পয়েন্ট এ লাইজ অন এল, সেই জন্য আমরা এল এর পুরো ইকুয়েশনটাকেই এর কোঅর্ডিনেট হিসাবে ট্রিট করতে পারছি। এন্ড এখন কি বলছে দেখেন, মডুলাস অফ ও এ ওরা দিয়ে দিছে 5√10। এটাকে আমরা একটু ইউজ করি, মডুলাস ফর্মুলা বসাই দিই রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। বাট মডুলাস স্কোয়ার করি গাইস, তাহলে তো আর রুট ওভার লাগে না। তাহলে এটাকে যদি স্কোয়ার করি এটা স্কোয়ার হয়, আর এটাও তাহলে আমার হোল স্কোয়ার হয়ে যায় না, সেটাই আমরা করি। তাহলে মডুলাস অফ ও এ হোল স্কোয়ার, মডুলাস অফ ও এ হোল স্কোয়ার ইকুয়ালস এক্স স্কোয়ার, যেটা আমার দাঁড়ায় 1 প্লাস 8 ল্যামডা হোল স্কোয়ার, প্লাস ওয়াই স্কোয়ার দাঁড়ায় 2 মাইনাস ল্যামডা হোল স্কোয়ার, আর জেড স্কোয়ার দাঁড়ায় 5 প্লাস 4 ল্যামডা হোল স্কোয়ার ইকুয়ালস টু 5√10 হোল স্কোয়ার। এটা আমার 5√10 হোল স্কোয়ার। তাহলে আমরা এই লাইনটা লিখলাম না, এটা তো মডিউলাস অফ ও এ হোল স্কোয়ার আমরা জানি, তাই জন্য আমি এইখান থেকে স্টার্ট করতেছি। তাহলে গাইজ, এখন এ প্লাস বি হোল স্কোয়ার ফর্মুলায় ভাঙেন। তাহলে ফার্স্টে 1 প্লাস 8 1 0 8 2 0 হয় 16 ল্যামডা প্লাস 64 ল্যামডা স্কোয়ার। তাহলে এরপরে দাঁড়ায় 2 স্কোয়ার আমাকে দেয় 4, মাইনাস 2 1 0 2 2 0 হয় 4 ল্যামডা প্লাস ল্যামডা স্কোয়ার্ড। আমি এখানে কন্টিনিউ না করি, আমি নিচের লাইনে কন্টিনিউ করি। প্লাস 5 স্কোয়ার দ্বারা 25, মাইনাস না, এটা প্লাস হবে, প্লাস 5 4 যা 22 যা হয় 40 ল্যামডা প্লাস 4 স্কোয়ার আমাকে দেয় 16 ল্যামডা স্কোয়ার ইকুয়ালস টু 5√10 হোল স্কোয়ার। একটু যদি আমরা ক্যালকুলেটরে দেই কি আসে দেখি তো, 5√10 এটাকে স্কোয়ার করলে আসে আমার 250, হুইচ ইজ 250। ওকে, 250 আসলো। এখন যদি আমরা সব কিছু সিম্পলিফাই করি, আই থিঙ্ক তাহলে এটা আমার শো হয়ে যাবে। দেখি তো গাইস, শো হয় নাকি। ল্যামডা স্কোয়ার হচ্ছে আমার কত, 64 প্লাস 1 প্লাস 16, আমাকে দিচ্ছে 81 ল্যামডা স্কোয়ার। ওকে গাইস, একটা তো শো হইল 81 ল্যামডা স্কোয়ার। দেখি তো এবার ল্যামডার কোএফিসিয়েন্ট কি আসে, 16 প্লাস না -4,
16 মাইনাস 4, এই যে গাইজ, এই যে 16 মাইনাস 4 আর প্লাস 40 আমাকে দিচ্ছে প্লাস 52 প্লাস 52 ল্যামডা। এটাও আমার শো হয়েছে। এখন দেখি কনস্ট্যান্ট টার্মসগুলো আমাকে কি দেয়। 1 প্লাস 4 প্লাস 25 মাইনাস 215 আমাকে দিচ্ছে মাইনাস 220 মাইনাস 220। লেফট রাইট হ্যান্ড সাইডে আমাকে দিচ্ছে 0। এটাই ওরা আমাদের শো করতে বলছিল না, শো তো হয়ে গেল। তাহলে আমার পার্ট এ এর সাথে ডান। এখন পার্ট বি তে কি বলছে একটু দেখেন। হেন্স, এই যে মুরগি, মুরগি এটাকে আমি এই যে হেন্স মানে মুরগি এভাবে ট্রিট করতাম সবসময় ছোটকালে। ওকে, সো যখন এখানে মুরগি দেখবেন এর মানে হইলো গিয়া আপনাদের আগের পার্টে যেটা বের করছেন ওইটা আপনাদের আবার ইউজ করতে হবে। ছোটকালে আমি এমনি মনে রাখতাম এই জিনিসটাতে। সো চলেন কি বলছে বি এর আই পার্টে, আমি পি আই লেখা ফেলাই। শো দ্যাট ওয়ান পসিবল পজিশন ভেক্টর অফ এ। আচ্ছা, একটা সুন্দর একটা ভ্যালু শো করতে বলছে। এটার জন্য আমরা ও এর ভেক্টরটা জানি না। আচ্ছা, জানি কি, আমরা তো আগের বার এটা বেরই করলাম, দ্যাট স্যাটিসফাইজ দ্য ভেক্টর। এখান থেকে এখন ল্যামডার দুইটা ভ্যালু বাইর করব। সো আমি যদি বেরি করি, আমি একটু ক্যালকুলেটর এখানে চাইপা দেখি কি আসে। যেহেতু P4 এ আসছি, সো ফ্যাক্টরস গুলা শো করলে আমাদের কাজ হয়ে যাবে। একটা ফ্যাক্টর আসে হচ্ছে গিয়া খুবই উইয়ার্ড মার্কে আসছে, 81 মাইনাস 110, এখানে একটা ল্যামডা। ওকে, এটা একটা ফ্যাক্টর। আরেকটা হচ্ছে আরেকটা খুবই সুন্দর আসছে, ল্যামডা প্লাস 2, এই দুইটা ইকুয়ালস টু 0। এখান থেকে ল্যামডার ভ্যালু একটা আসে হচ্ছে গিয়া 110 ডিভাইডেড বাই 81, আরেকটা আসে হচ্ছে গিয়া -2। এখন একটু খেয়াল করে দেখেন, ওরা যে ভ্যালুটা শো করতে বলছে এটা খুবই সুন্দর একটা ভ্যালু, অ্যান্ড আমাদের সুন্দর ভ্যালু খালি একটাই আসছে। কি হলো এটা? যাই হোক, এই যে আমাদের সুন্দর ভ্যালু শুধু এই একটাই আসছে, -2। সো আমরা এখন এই -2টা যদি এই যে ও এর এই ভেক্টরের মধ্যে বসাই দেই, তাহলে তো আমাদের শো হয়ে যাবে, যদি আমরা কোনো ভুল না করে দেখি। চলেন দেখি শো হয় নাকি। তাহলে ও এ ইকুয়ালস টু 1 প্লাস 8 ল্যামডা ছিল তো, তাহলে আসে 1 প্লাস 8 ইন্টু -2। আর এটা ছিল হচ্ছে গিয়া 2 মাইনাস ল্যামডা, মাইনাস মাইনাস হয় প্লাস, সো 2 প্লাস 2। আর নিচেরটা হচ্ছে গিয়া জেড কোঅর্ডিনেট, যেটা 5 প্লাস 4 ল্যামডা, সো 5 প্লাস 4 ইন্টু -2। এখন জাস্ট ক্যালকুলেটরে বসান কি আসে আর দেখেন। 1 প্লাস 8 ইন্টু -2 আমাকে দিচ্ছে -15, আর 2 প্লাস 2 তো আমাকে 4 দিবে, আর 5 প্লাস 4 ইন্টু -2 আমাকে দিচ্ছে -3। শো হয়ে গেল না? ওরা এটাই চাইলো না, এটাই হয়তো আমরা শো করলাম। বাট যেহেতু ওরা আইজে নোটেশনে লিখছে, তাহলে আমরাও আইজে নোটেশনে অ্যান্সারটা দিব, হুইচ ইজ -15i প্লাস 4j -3k। এটাই কি শো করতে বলছিল? ইয়েস, এটাই ওরা শো করতে বলছে। এই যে শো হয়ে গেল, এন্ড সেপারেটে বলছে দি আদার পসিবল পজিশন ভেক্টর ফর এ। এখন ওই যে আমরা ল্যামডার আরেকটা ভ্যালু পাইছিলাম না, ওইটা এখন আমরা বসাই দিব। তাহলে ও এ আরেকটা আসে 1 প্লাস 8 ল্যামডা, তো ল্যামডার জায়গায় 110 বাই 81 বসাই দিলাম। আর 2 মাইনাস ল্যামডা, 2 মাইনাস 110 বাই 81, এটা 8। এত বাজে হ্যান্ডরাইটিং, আই এম এক্সট্রিমলি সরি। আর নিচেরটা হচ্ছে কি 5 প্লাস 4 ল্যামডা ছিল, 5 প্লাস 4 ইন্টু 110 ডিভাইডেড বাই 81। এখন জাস্ট বসায় দেখেন কি আসে। খুবই উইয়ার্ড মার্কা কিছু একটা আসবে, ভয় পাওয়ার কিছু নাই, এটাই হবে। কারণ যেহেতু আরেকটা আমাদের শো হয়ে গেছে, তাহলে এটাও অবশ্যই কারেক্টই হবে। 1 প্লাস 8 ইন্টু 110 ডিভাইডেড বাই 81 আমাদের দিচ্ছে, দেখেন কি উইয়ার্ড মার্কা একটা ভ্যালু, 961 ডিভাইডেড বাই 81। 2 মাইনাস 110 ডিভাইডেড বাই 81 আমাদের দিচ্ছে 52 বাই 81। আর 5 প্লাস 4 ইন্টু 110 ডিভাইডেড বাই 81 আমাদের দিচ্ছে 845 বাই 81। ওকে, আমার এগুলা কলাম ভেক্টরে লিখলাম, বাট আমাদের আইজে নোটেশনে দেওয়াটাই রিকমেন্ডেড, কারণ ওরা যেহেতু একটা আমাদের ফার্স্টে আইজে নোটেশনে দিছে, সো আমাদের সেকেন্ডটাও আইজে নোটেশনে দেওয়াটাই রিকমেন্ডেড।
সো আই যে নোটেশনে লিখলে দেখেন এভাবে লিখবো 961 ডিভাইডেড বাই 81i প্লাস এটা প্লাস 52 ডিভাইডেড বাই 81j প্লাস 845 ডিভাইডেড বাই 81k। সো আমাদের বি পার্টও ডান। এখন যে সি পার্টটা দিছে এটা একটু ব্রেন স্টর্মিং মার্কা কোশ্চেন। কি বলছে দেখেন, দ্য লাইন L2 ইজ প্যারালাল টু লাইন L1 অ্যান্ড পাসেস থ্রু ও। এটা একটা ফোকাস করা জিনিস ছিল যে পাসেস থ্রু ও। আমরা যদি একটু ভিজুয়ালাইজ করতে যে এখানে কি হইতেছে একটু দেখেন, আমি আঁকলাম। ধরেন এটা লাইন L1 আর এটার মতো প্যারালাল একটা লাইন, এটা আমার L2 অ্যান্ড L2 পাসেস থ্রু ও। তাহলে আমার এটাকে যদি আমি অরিজিন ধরলাম, যেহেতু বলছে এল কোনটা পাসেস থ্রু ও, ওকে L2 পাসেস থ্রু ও, এটা না কিন্তু ভুলেও কিন্তু গাইজ L1 পাসেস থ্রু ও না। লাইন L2 এটা লাইন L1 এর সাথে প্যারালাল অ্যান্ড ইট পাসেস থ্রু ও। এই যে ওকে, সো আমরা এটা একটা ফোকাস করি, যেহেতু L2 L1 এর সাথে প্যারালাল, এই যে ওরা কিন্তু প্যারালাল অ্যান্ড L2 অলসো পাসেস থ্রু ও, তাহলে এটাকে আমি অরিজিন ধরলাম। এখন কি বলছে দেখেন, গিভেন দ্যাট ও এ ইকুয়ালস -59 প্লাস 4j মাইনাস 3k। এই যে ও এর ভেক্টরটা আমরা যেটা ওরা শো করতে বলছে এটা ইউজ করবো, এই সুন্দর ভেক্টরটা, এই প্রতিমধ্যী মার্কা ও এটা আমরা ইউজ করব না। তাইলে যেহেতু এটা আমরা ইউজ করবো, ওকে রেখে দিলাম এটা এইভাবে। এটা আমার অরিজিন অ্যান্ড দ্য পয়েন্ট বি লাইজ অন L2 হোয়ার ও বি ইকুয়ালস 4√10। L2 এর মধ্যে পয়েন্ট বি কোথাও আছে, ধরলাম এদিকে আছে, এটা পয়েন্ট বি আমি ধরে নিলাম। আপনারা চাইলে এখানেও ধরতে পারেন, কোনো ব্যাপার না, আমি ধরলাম এই জায়গাতে। আর পয়েন্ট এ তো আমার L1 এ লাই করে, এটা একদম কোশ্চেনের শুরুতে বলা ছিল যে এ পয়েন্ট এ লাইজ অন L1, ধরলাম পয়েন্ট এটা এদিকে কোথাও আছে। জয়েন যদি করি দিয়ে একটা ট্রায়াঙ্গেল হয়ে যায় না? অ্যান্ড ওরা এই ট্রায়াঙ্গেলটার এরিয়ায় বের করতে বলছে, এরিয়া অফ দ্য ট্রায়াঙ্গেল ও এ বি। এখন গাইজ একটু দেখেন, আমি এটা যদি এ হয়, আমরা ও এ জানি, and guys আমরা L2 এর ইকুয়েশন তো আমরা জানি না, বাট গাইজ অ্যাজ লাইন L2 ইজ প্যারালাল টু লাইন L1, তাই জন্য L1 এর যে ডাইরেকশন ভেক্টর ছিল, এই যে এই ডাইরেকশন ভেক্টরটাই আমার L2 এর ডাইরেকশন ভেক্টরও হবে। হয়তো রেশিও ডিফারেন্ট হবে, বাট ডাইরেকশন তো আমার সেম। ধরেন যে এটা আপনাদের কেমনে বোঝায়, ধরেন যে লাইন L1 এরটা হচ্ছে গিয়া 2 2 2, তাহলে L2 এরটা সেম হবে, বাট রেশিও সেম না হইতে পারে, ওইটা হইতে পারে 4 4 4 হইতে পারে, 6 6 6 হইতে পারে, বাট রেশিও তো সেম, তাই না? আমাদের রেশিও সেম থাকলে আমাদের ডাইরেকশনটা সেম হয়। তাহলে এত কমপ্লিকেটেড আমরা না যাই, আমাদের অ্যান্সার অবশ্যই সেম আসবে। তাহলে আমরা L1 এর যে ডাইরেকশন ভেক্টরটা ছিল, এটাকে আমরা L2 এর ডাইরেকশন ভেক্টর হিসাবে ট্রিট করব। তাহলে আমরা ওবি তো জানি না, এন্ড গাইস প্যাচটা এই জায়গাতেই, আমরা ও এ জানি, আর এটা আমার অ্যাঙ্গেল হবে থিটা। এটা যদি আমার অ্যাঙ্গেলটা থিটা হয়, এখন যেটা আমাদের করতে হবে দেখেন, ও বি এর ডাইরেকশনও সেম আর L2 এর ডাইরেকশনও আমার সেম, অ্যান্ড আমরা এখানে যেটা করব, অ্যাজ পয়েন্ট বি লাইজ অন L2 অ্যান্ড দে হ্যাভ দ্য সেম ডাইরেকশন, এই জন্য আমরা ও বি এর ভেক্টরের জায়গায় L2 এর ডাইরেকশন ভেক্টরটা আমরা ইউজ করতে পারবো। এটাই এখানে একটা বোঝার জিনিস ছিল। তাহলে যেটা দাঁড়ায় সেটা হচ্ছে গিয়া পয়েন্ট পার্ট সি এর জন্য এখানে আমি করতেছি, আমি একবার জিনিসটা আবার এখানে পেস্ট করি, জানি আমার চোখের সামনে থাকে জিনিসটা। এই যে সো এটা পার্ট সি, cos theta equals to a dot b divided by modulus of a আর modulus of b। এন্ড গাইজ এখানে a dot b তো কি হবে দেখেন, ডায়াগ্রামটা যদি আমরা দেখি, এখানে আমরা রাখছিলাম এ তো হবে আমার ও এটাই, এন্ড এটার সাথে আমার এ এখানের একটা ভেক্টর লাগবে। যেহেতু আমরা ওবি ভেক্টরটা জানি না, সেই জন্য আমরা L2 এর যে ডাইরেকশন ভেক্টরটা, যেটা ইজ দ্য সেম অ্যাজ L1 এর ডাইরেকশন ভেক্টর, ওইটাই আমরা ইউজ করব। সো L2 এর ডাইরেকশন ভেক্টর, L1 এর ডাইরেকশন ভেক্টর আমার সেম, এন্ড ওবির জায়গায় আমরা এই ডাইরেকশন ভেক্টরটা ইউজ করব। চলেন করে ফেলি। তাহলে a ডট বি ইকুয়ালস টু, এখানে আমি লিখে ফেলি a কত আবার -15 4 -3,
মাইনাস 15 4 মাইনাস 3 ডট আমার L1 এর ডাইরেকশন ভেক্টর হুইচ ইজ 8 মাইনাস 1 4 এটা ডিভাইডেড বাই মডুলাস অফ ও এ। গাইজ মডুলাস অফ ও এ আমার দেওয়া ছিল না কোশ্চেনে, 5√10 ডাইরেক্ট বসাই দিই। 5√10 ইন্টু এখন হচ্ছে এই ডাইরেকশন ভেক্টরটার মডিউলাস হুইচ ইজ √8 স্কোয়ার্ড প্লাস 1 স্কোয়ার্ড প্লাস 4 স্কোয়ার। এখন গাইজ আমি ডট প্রোডাক্টটা আমি একবারে লিখে ফেলি। আমাকে দিচ্ছে হচ্ছে এটা মাইনাস 15 ইন্টু 8 প্লাস 4 ইন্টু মাইনাস 1 প্লাস 4 ইন্টু মাইনাস 3। আমাকে এটা দিচ্ছে মাইনাস 136 ডিভাইডেড বাই 5√10 ইন্টু √8 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার্ড। এটা আমাকে দিচ্ছে 45√10 45√10। গাইজ আমরা cos থিটার ভ্যালু পেয়ে গেলাম। এন্ড গাইজ আমার ডায়াগ্রামটা অনেকটা এরকম ছিল না, এই যে এরকম ছিল না অনেকটা। ও এ এটা L1 L2 ও এ আর এটা হচ্ছে কি আমার বি। এই অ্যাঙ্গেলটা আমার থিটা। এন্ড গাইজ ট্রায়াঙ্গেল এরিয়া ফর্মুলা কি হাফ ইন্টু এবি সাইন থিটা না? আমরা এই লেন্থটা জানি আর এই লেন্থটা জানি, আমাদের দরকার সাইন থিটা, বাট আমরা যেটা বের করলাম সেটা হচ্ছে আমাদের কস থিটা। এটা একটু সিম্পলিফাই করলে কি দাঁড়ায় একটু দেখি তো গাইজ। 136 ডিভাইডেড বাই 45 এটাই দাঁড়া। আচ্ছা কোনো প্যারা নেই, নেভার মাইন্ড। এটা সিম্পলিফাই করলে আসে মাইনাস 136। আচ্ছা গাইজ সিম্পলিফাই না করি এভাবেই রাখি। এখান থেকে আমরা সাইন থিটা বের করতে পারবো না, হুইচ ইজ √1 মাইনাস কস স্কোয়ার থিটা। তাহলে দাঁড়ায় √1 মাইনাস কস স্কোয়ার করলে যেটা দাঁড়ায় সেটা হচ্ছে গিয়ে 136 স্কোয়ার আমাকে দিচ্ছে 18496 18496 ডিভাইডেড বাই নিচে দাঁড়ায় 45 স্কোয়ার আমাকে দিচ্ছে 2025 ইন্টু 10। গাইজ এইভাবে আমরা রেখে দিলাম সাইন থিটা। এখন এরিয়া অফ ট্রায়াঙ্গেল ও এ বি ইকুয়ালস টু হাফ ইন্টু এ বি। এটার লেন্থ আমরা জানি 5√10 ইন্টু ও বির লেন্থ তো জানি 4√10 ইন্টু এই সাইন থিটার ভ্যালুটা এখন আমরা বসাই দিব হুইচ ইজ √1 মাইনাস 18496 ডিভাইডেড বাই 2025 ইন্টু 10। এখন একটু ক্যালকুলেটরে বা জাস্ট বসেন, আর কিছু কাজ নেই আপনাদের। 5√10 ইন্টু 4√10 ইন্টু হাফ ইন্টু √1 মাইনাস 18496 ডিভাইডেড বাই 2025 ইন্টু 10। এই ভ্যালুটা আমাকে দিচ্ছে 3 29.4 ইউনিট স্কোয়ার। এন্ড এরই সাথে আমার এই কোশ্চেন নাম্বার 6টাও শেষ হয়ে গেল। একটা শর্ট রিভিউ যদি করি দেখেন কি হয়েছে। প্রথমে ওরা একটা ভেক্টর লাইনের ইকুয়েশন দিচ্ছে আইজি নোটেশনে, আমার সুবিধার্থে আমি এটাকে কলাম ভেক্টর ফর্মে লিখলাম। এরপরে বলছে পয়েন্ট এ রাইজ অন L1 এন্ড এরকম কোন একটা পয়েন্ট যদি একটা লাইনে লাই করে তাহলে আমরা ওই পয়েন্টের কোঅর্ডিনেটটাকে পুরো লাইনের ইকুয়েশনটা ধরে নেই। যেমন এই যে লাইন এল এর ইকুয়েশন ছিল এটা, আমরা ও এর কোঅর্ডিনেটকে পুরো লাইনটাই ধরে নিচ্ছি 1 + 8 ল্যাম্ডা জাস্ট, আর কিছুই না। এরপরে মডিউলাস ছিল, আমরা মডিউলাস ফর্মুলা বসাইলাম এক্স স্কোয়ার মডিউলাস স্কোয়ার ইকুয়ালস এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, ওইটা বসাইলাম। এই সাইড দুই সাইড স্কোয়ার হয়ে গেল, রুট চলে গেল। এরপরে জাস্ট এখান থেকে ওরা যেটা বলছে আমরা শো করে দিলাম, আর কিছুই না। এরপরে বলছে হেন্স, যে মুরগি মানে আগের পার্টেরটা আমাদের ইউজ করতে হবে। এটা আমি যার থেকে ম্যাথ শিখছি সে আমাকে টেকনিকটা বলছিল, মুরগির টেকনিক। যাই হোক, শো দ্যাট ওয়ান পসিবল পজিশন ভেক্টর অফ আচ্ছা এই যে এটার জন্য বেসিক্যালি আমাদের এই ল্যামডার দুটা ভ্যালু বের করতে হবে। একটা দেখবেন প্রতিবন্ধী মার্কা আসছে, একটা দেখবেন সুন্দর আসছে। যেমন এই যে এই সুন্দরটা যেহেতু ইউজ করবো আমরা, কারণ দেখেন ওদের ভ্যালুটা ছিল সুন্দরটা শো করতে বলছে, তাই জন্য আমরা এই সুন্দর ভ্যালুটাই শো করছি। -2 বসাইলে যে ও এর ভ্যালু ও এতে বসাইলে ও এর একটা পসিবল পজিশন ভেক্টর শো হবে। যেমন এই যে শো হয়ে গেল। আরেকটা ভ্যালু বসাইলে আরেকটা শো হবে। পরের পার্টি যেটা করলাম আমরা,
এই যে প্রতিমূর্তি মার্কেট আসলো। আর পার্ট সিতে ছিল ওই যে একটু ক্রিটিক্যাল থিঙ্কিং এর ব্যাপারটা, L1 আর L2 প্যারালাল, আমরা ওবি এর ভেক্টরটা ডাইরেক্টলি আমরা জানি না, বাট আমরা জানি ওবি L2 তে লাই করে, এন্ড ওবি যদি L2 তে লাই করে এই ডাইরেকশন আমার সেম হবে। তাই জন্য আমরা করছি কি, ওবি ভেক্টরটাই যেহেতু আমরা জানি না ওইটা ইউজ করি নাই, ওইটা বদলে আমরা L1 আর L2 এর তো সেম ডাইরেকশন, সো L2 এর ডাইরেকশন ভেক্টরটা আমরা ইউজ করে ফেলছি। যেহেতু আমরা ওবি জানি না সেই জন্য আমরা L2 এর ডাইরেকশন ভেক্টরটা আমরা ইউজ করছি ইনস্টেড অফ ওবি। এই যে এই ফর্মুলায় বসাই দিছি A ডট বি, এখানে এই যে L2 এর ডাইরেকশন ভেক্টর, আর নিচে মডুলাস অফ এবি, এই যে মডুলাস অফ ডাইরেকশন ভেক্টর শো করছি, cos থিটা আসছে, এখান থেকে √1 মাইনাস সাইন কস স্কোয়ার থিটা দিয়ে সাইন থিটা বের করছি, এরপরে ট্রায়াঙ্গেল ফর্মুলা বসাই দিছি হাফ ইন্টু এবি সাইন থিটা, এন্ড উই গট 29.4 ইউনিট স্কোয়ার। সো এটাই ছিল কোশ্চেন নাম্বার 6। এখন আমরা কোশ্চেন নাম্বার 7 এ যাই। চলে আসলাম আমরা কোশ্চেন নাম্বার 7 এ, এন্ড কোশ্চেন নাম্বার 7টা আমাদের ডিফারেন্সিয়াল ইকুয়েশনস এর ম্যাথ। কি বলছে দেখেন, দ্য কারেন্ট এক্স এমস এট টাইম টি সেকেন্ডস আফটার আ সুইচ ইজ ক্লোজড ইজ পার্টিকুলার ইলেকট্রিক সার্কিট। ও ভাই, ওরা একটা সার্কিটের কারেন্ট সব মেজার করতেছে একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশনতে। আই উইশ ফিজিক্সে এত এরকম কোশ্চেন আসতো, তাহলে এটলিস্ট পাস করতাম ফিজিক্সে। যাই হোক, ফিজিক্সে ভালো রেডি আসছে আলহামদুলিল্লাহ। যাই হোক, কি বলছে দেখেন, একটা ইকুয়েশন দিয়ে দেওয়া হয়েছে dx বাই dt ইকুয়ালস, আচ্ছা ভালো জিনিস, ইনিশিয়ালি দেয়ার ইজ জিরো কারেন্ট। গাইস, ইনিশিয়াল ওয়ার্ডটার মানে হচ্ছে গিয়া t ইকুয়ালস টু জিরো, মানে আমার টাইম জিরো। ইনিশিয়ালি মানে t এর ভ্যালু যখন জিরো, আমার কারেন্টের ভ্যালু জিরো। এটা একটু মাথায় রাখতে হবে, লিখে ফেলি আমি, t ইকুয়ালস টু জিরো, কারেন্টটা কি আমার x ইকুয়ালস টু জিরো লিখে ফেললাম। সলভ দ্য ডিফারেন্সিয়াল ইকুয়েশন টু ফাইন্ড অ্যান ইকুয়েশন ইন টার্মস অফ k ফর দ্য কারেন্ট ইন দ্য সার্কিট এট টাইম t সেকেন্ডস। বেসিক্যালি আমার এই ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা সলভ করতে হবে। চলেন গাইস সলভ করি, এত প্যারা কিসে। তাহলে এ নাম্বারের জন্য আমি ইকুয়েশনটা যদি আমি লিখি, dx বাই dt ইকুয়ালস k মাইনাস 3x, তাহলে এখন সবগুলা k থাকবে এক সাইডে আর t থাকবে আরেক সাইডে। বাম দিকে x গুলোকে নিয়ে আসি, তাহলে যেটা দাঁড়ায় সেটা হচ্ছে কি 1 বাই k মাইনাস 3x, এখানে থাকবে dx ইকুয়ালস টু dt টা এই সাইডে চলে যাবে dt। এখন দুই সাইডে ইন্টিগ্রেশন সাইন লাগাই দেন, সুন্দর লাগাই দিলাম। এখন ইন্টিগ্রেট করেন, 1 বাই k মাইনাস 3x হচ্ছে কি আমাকে দিবে মাইনাস, হ্যাঁ মাইনাস 1 বাই 3 লন মডিউলাস অফ k মাইনাস 3x ইকুয়ালস টু, এখানে থাকবে হচ্ছে কি t প্লাস c। এন্ড এখন গাইজ আমরা ইন টার্মস অফ কে চাইছে, এখন আমরা ওই যে বাউন্ডারি কন্ডিশনটা বসাই দিব। টি এর ভ্যালু যখন জিরো, এক্স এর ভ্যালু আমার জিরো, তাহলে হোয়েন টি ইকুয়ালস টু জিরো এক্স ইকুয়ালস টু জিরো, তাহলে যেটা দাঁড়ায় সেটা হচ্ছে গিয়ে মাইনাস 1 বাই 3 লন কে দাঁড়ায়, জিরো দিলে তো এই পুরোটা জিরো হয়ে যায় তাই না, তাহলে মাইনাস 1/3 লন কে ইকুয়ালস টু সি, টি এর ভ্যালু জিরো, তো সি, তাহলে সি ইকুয়ালস টু 1/3 লন কে পেয়ে গেলাম। তাহলে আমার ইকুয়েশন যেটা আসে এখন সেটা হচ্ছে গিয়া মাইনাস 1/3 লন কে মাইনাস 3x ইকুয়ালস টু টি মাইনাস 1/3 লন কে, তাই না। এখন এই জিনিসটাকে বাম সাইডে পাঠিয়ে দিলে এটা প্লাস হয়ে যায়, তাহলে কি দাঁড়ায় বাম সাইডে 1/3 লন কে মাইনাস 1/3 লন কে মাইনাস 3x। তাহলে 1/3টা যদি আমরা কমন নিয়ে নিই তাহলে আসে হচ্ছে গিয়া 1/3 লন কে, যেহেতু একটা মাইনাস আছে, লগ বা লনে আগে মাইনাস থাকলে সেটা ভিতরে নাম্বারটা ডিভাইড হয়ে যায়, সেটা তো জানতাম। লনে বা লগের আগে যদি একটা মাইনাস থাকে তাহলে লগ বা লনের ভিতরে যে নাম্বারটা এটা ডিভাইড হয়ে যায়, আর প্লাস থাকলে মাল্টিপ্লাই হয়। তাহলে যেহেতু এটাই সেটা গেলে প্লাস হয়ে যাবে, তখন এটার আগে মাইনাস, তাহলে যেটা দাঁড়ায় সেটা হচ্ছে গিয়া কে ডিভাইডেড বাই কে মাইনাস 3x, এখানে একটা মডিউলাস ইকুয়ালস টু টি, ওরা চাইছে এক্স ইন টার্মস অফ টি, তাই না। আবার তার মানে আমাদের লন টন থাকা যাবে না। চলেন কি আর করা, ওদেরকে স্যাটিসফাই করি। তাহলে পুরো ইকুয়েশনকে যদি আমরা 3 দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে আমাদের আসে
লন কে ডিভাইডেড বাই কে মাইনাস 3x ইকুয়ালস টু 3t। এখন দুই সাইডে যদি আমরা বেস ই নেই তাহলে ই টু দি পাওয়ার লন কিছু একটা হয়, তাহলে ই আর লন কাটা, এন্ড গাইস ই টু দি পাওয়ার লন এক্স ইকুয়ালস টু এক্স, তাহলে ই আর লন কাটা পড়ে যায়। কেন কাটে গাইস জানেন? ধরেন যে এটা আমার গ্রাফটা ই টু দি পাওয়ার এক্স এর গ্রাফ, এন্ড ওয়াই ইকুয়ালস টু এক্স লেন্থ আমি আঁকলাম, আর এটা আমার লন এক্স এর গ্রাফ। ওয়াই ইকুয়ালস টু এক্স এর রিফ্লেকশন হচ্ছে আমার লন এক্স এর গ্রাফটা, ই টু দি পাওয়ার এক্স এর ওয়াই ইকুয়ালস টু এক্স এর রিফ্লেকশন আমার লন এক্স। মানে ওরা ইনভার্স ফাংশন, এন্ড কোন ফাংশনের পাওয়ারে তার ইনভার্স, এন্ড কোন ফাংশনের পাওয়ারে তার ইনভার্স ফাংশন থাকলে তারা ক্যান্সেল আউট হয়ে যায়, সেই জন্য ই আর লন কাটা পড়ে যায়। সেই জন্য এখানে থাকে কে ডিভাইডেড বাই কে মাইনাস 3x ইকুয়ালস টু ই টু দি পাওয়ার 3t, তাই না? তাহলে তো আমাদের হয়েই গেল। এখন এখান থেকে এক্স কে সাবজেক্ট করবে, ওরা কি কোনো ফর্ম দিছিল, এক্স ইকুয়ালস এফ অফ টি। ওকে, ঠিক আছে ঠিক আছে। তাইলে যেটা দাঁড়ায় সেটা হচ্ছে ইয়া, আমরা 1 দিয়ে ডিভাইড করে দিই, তাহলে কে মাইনাস 3x ডিভাইডেড বাই কে ইকুয়ালস টু 1 বাই ই টু দি পাওয়ার 3t। তাইলে কে মাইনাস 3x ইকুয়ালস টু কে ই টু দি পাওয়ার মাইনাস 3t, তাই না? 1 বাই ই টু দি পাওয়ার 3t আমি উপরে নিলাম, পাওয়ারটা নেগেটিভ হয়ে গেল। তাহলে আমাদের অ্যান্সার আসবে, যদি আমরা এখান থেকে এক্স কে সাবজেক্ট করি তাহলে আমাদের যেটা আসে সেটা হচ্ছে কে মাইনাস কে ই টু দি পাওয়ার মাইনাস 3t ডিভাইডেড বাই 3 ইকুয়ালস এক্স। আমি ঘুরাই লিখছি, আচ্ছা ঘুরাই না লিখি, এক্স ইকুয়ালস আমি একবারে লিখে দিলাম, এটাই আমাদের অ্যান্সার। এক্স ইকুয়ালস এফ অফ টি এসে পড়লো ইন টার্মস অফ কে। পরের বারটা বলছে দেখেন, এই যে গিভেন দ্যাট ইন দ্য লং টার্ম the current in the circuit approaches 7 amps। লং টার্ম ওয়ার্ডটা যেটা ফোকাস দিই গাইজ, কি হবে একটু দেখেন। লং টার্ম মানে হচ্ছে কি টের অনেক বড় একটা ভ্যালু আসবে, এন্ড গাইজ একটু যদি আমরা গ্রাফিক্যালি জিনিসটা ভিজুয়ালাইজ করি দেখেন কি আসে, ই টু দি পাওয়ার মাইনাস এক্স বা ই টু দি পাওয়ার মাইনাস কিছু একটা এক্স। মনে করেন গ্রাফটা অনেকটা এরকম হয় না দেখতে? খুবই বৃষ্টি হয়েছে, এক সেকেন্ড, দূর এরকম হয় না? হ্যাঁ, এটা আমার ই টু দি পাওয়ার মাইনাস এক্স বা ই টু দি পাওয়ার মাইনাস 3x বলেন, মাইনাস 4x বলেন, শেপ তো আমার সেম, তাই না? এটা আমার ওয়াই, এটা আমার এক্স, এন্ড গাইজ এই এক্স এক্সিস বা ওয়াই ইকুয়ালস টু 0 এটা কি আমার অ্যাসিম্পটোট না? এন্ড অ্যাসিম্পটোটে তো কখনো কোনো গ্রাফ টাচ করে না, কিন্তু গাইজ টাচ করবে কখন? যখন হয় এক্স টেন্স টু ইনফিনিটি, তখন গিয়া আমার এই গ্রাফটা টাচ করবে। তাহলে হয় এক্স টেন্স টু ইনফিনিটি আমার ই টু দি পাওয়ার মাইনাস এক্স বলেন বা মাইনাস 3x বলেন ইকুয়ালস টু 0 হবে। বুঝতে তো পারছেন? এটাই তো যদি আমার কাট করে এক্স এক্সিস ওয়াই 0, ওয়াই ইকুয়ালস টু ই টু দি পাওয়ার মাইনাস 3x বা মাইনাস এক্স বলেন, তাহলে ওইটা আমার ইকুয়ালস টু 0 হয়ে যাবে। সেই জন্য ওই লজিকটা আমরা এখানে খাটাবো। তো বি নাম্বারের জন্য এটাই আমরা লিখলাম, এক্স টেন্স টু ইনফিনিটি ই টু দি পাওয়ার মাইনাস এক্স বা মাইনাস 3x ইকুয়ালস টু 0। আর কারেন্টের ভ্যালু তখন আমার 7, তাহলে এক্স এর ভ্যালু আমার 7, তাহলে 7 ইকুয়ালস টু ই টু দি পাওয়ার মাইনাস 3টি যদি 0 হয় তাহলে পুরাটা আমার 0 হয়ে যাবে। তাহলে আমার আসে কে বাই 3, এখান থেকে কে এর ভ্যালু আসে আমার 21, এটাই আমার অ্যান্সার, কে এর ভ্যালু। আর সি নাম্বারে বলছে হেন্স ফাইন্ড দ্য টাইম ইন সেকেন্ডস ইট টেক্স ফর দ্য কারেন্ট টু রিচ 5 amps। ওকে, কে এর ভ্যালু তো আমরা জানি এখন। তাহলে সি নাম্বারের ইকুয়েশনটা যদি লিখি, x equals to 21 minus 21 e to the power minus 3t। আচ্ছা, এটা কিভাবে লেখা জরুরি? এক সেকেন্ড, আরো কি শর্টকাট করা যায় না? ওই যে কে বাই এই জিনিসটা আমরা লিখতে পারি, সি এর ভ্যালু, তাইলে এই যে কে এর জায়গায় আমরা এই যে এই জিনিসটা ইউজ করতেছি যেন তাড়াতাড়ি হয়, নাহলে এটা ইউজ করে এটা আরো তাড়াতাড়ি হবে। চলেন, লন কে এর ভ্যালু 21, 21 ডিভাইডেড বাই 21 মাইনাস 3x ইকুয়ালস টু 3t। এন্ড কি বের করতে বলছিল আমাদের? আমাদের বের করতে বলছিল টি এর ভ্যালু যখন আমার এক্স এর ভ্যালু 5। তাইলে
t equals to ln 21 divided by 21 minus 3 into 5 x এর ভ্যালু 5 না 5 amps 5 amperes তাহলে 3 into 5 আমাকে দেয় 15 divided by 3 কত আসে গাইস একটু ক্যালকুলেটরে দিয়ে যদি দেখি তাহলে আসে ln 21 divided by 21 minus 15 divided by 3 আমাকে দিচ্ছে 0.418 3 SFA আপনারা চাইলে 2 SFA লিখতে পারেন বাট আই উড নট রিকমেন্ড দিস 3 SF টা হচ্ছে গিয়া স্ট্যান্ডার্ড এর সাথে কোশ্চেন নাম্বার 7 ও শেষ একটা শর্ট রিভিউ দেই একদম সিম্পল একটা ডিফারেনশিয়াল ইকুয়েশনের কোশ্চেন ছিল একটা ইকুয়েশন দিছে ওরা বলছে যে সিনারিও দিছে কারেন্টকে মডেল করতেছে ওরা কারেন্টটাই আমার এক্স আর টিটা আমার টাইম ইনিশিয়ালি আমার কারেন্ট 0 ছিল মানে আমার যখন টাইমে ভ্যালু 0 আমার এক্স এর ভ্যালু 0 সো আমরা বেসিক্যালি এটাকে অ্যারেঞ্জ করলাম এক্স আর ডিএক্স আমার লেফট সাইডে টি আর ডিটি আমার রাইট সাইডে তাহলে এটাকে এটা পুরোটা নিচে এসে পড়বে 1 এটা পুরোটা ডিএক্স ইকুয়ালস টু ডিটিটা আমার ডান সাইডে চলে যাবে এরপর ইন্টিগ্রেশন সাইন লাগাই দিলাম ইন্টিগ্রেট করলাম এরকম একটা চেহারা আসলো বাউন্ডারি কন্ডিশনস অ্যাপ্লাই করলাম t0 x0 এখান থেকে c এর ভ্যালু পাইলাম 1 মাইনাস 1/3 ln কে এটা আমরা এই c এর জায়গায় বসাই দিলাম এটা এখানে এরকম আসে একটা চেহারা আসে এই জিনিসটা এখন আমরা বাম সাইডে পাঠিয়ে দিলাম বাম সাইডে পাঠালে এরকম একটা চেহারা আসে আমি একবারে করে বলছি আপনারা না বুঝলে অবশ্যই ভেঙে ভেঙে করবেন টাইম লাগলে লাগুক কিন্তু ম্যাথ ভুল হওয়া যাবে না কারণ কি এখানে মাইনাস ছিল দেখা এই পুরো জিনিসটা আমার ডিভাইডে চলে গেছে k by k minus 3x equals to t এখান থেকে আমরা x কে সাবজেক্ট করছি দেখেন এই যে 3 দিয়ে মাল্টিপ্লাই করছি এটা 3t হয়ে গেছে দুই সাইডে আমরা বেস e নিলাম e আর ln কাটা যেটা আমি আপনাদের দেখাইলাম ইনভার্স ফাংশন দেখে কাটা পরে এখান থেকে আমরা এই যে সাবজেক্ট করলাম x কে সাবজেক্ট করলাম অনেকটা এরকম আসে আর লং টার্ম যেহেতু বলছে মানে হচ্ছে কি হয় t এর অনেক বড় একটা ভ্যালু অনেক বড় ভ্যালু দেখে আমরা ইনফিনিটি ভ্যালুটাই নিয়ে নিলাম ইনফিনিটি নিলাম এন্ড হয় x টেন্ডস টু ইনফিনিটি যখন এটা আবার ইনফিনিটির দিকে যাবে আর যেহেতু এটা অ্যাসিম্পটোট তখন গিয়ে গ্রাফটা কোথাও না কোথাও ভাবে কাট করবে ওইটাই e টু দি পাওয়ার মাইনাস x তখন ইকুয়ালস টু 0 মাইনাস x বলেন মাইনাস 100x বলেন একই তো লজিক তো আমার সেম তাহলে হয় না x টেন্ডস টু ইনফিনিটি e টু দি পাওয়ার মাইনাস x ইকুয়ালস টু 0 তাহলে কি গাইস আমার পুরোটা আমার 0 হয়ে যাবে না পুরোটা 0 হলে k বাই 3 ইকুয়ালস টু 7 হয় না লং টার্মে কারেন্টের ভ্যালু আমার 7 সেই জন্য 7টা আসলো k বাই 3 ইকুয়ালস টু 7 এখান থেকে আমরা k ইকুয়ালস টু 21টা পেয়ে গেলাম আর সি নাম্বারে বলছে কারেন্টের ভ্যালু যখন 5 তখন টাইমটা বের করতে আমরা ওই যে শর্টকাট অ্যাপ্লাই করছি এইখান থেকে বাইর করে ফেলাইছি এখান থেকে জাস্ট t কে সাবজেক্ট করছি এন্ড x এর ভ্যালু 5 বসাই দিছি আমাদের আসে 0.418 টাইম বলছিল ওকে টাইম যেহেতু বলছে আমরা ইউনিট দিব ফাইন্ড দ্য ভ্যালু অফ t বলে ইউনিট না দিলেও হইতো তাহলে সেকেন্ডস এই যে এটাই আমার অ্যান্সার 0.418 সেকেন্ডস এরই সাথে আমার কোশ্চেন নাম্বার 7 ও শেষ চলেন কোশ্চেন নাম্বার 8 এ যাই সো গাইস চলে আসলাম আমরা কোশ্চেন নাম্বার 8 এ আর কোশ্চেন নাম্বার 8 টা হচ্ছে আমাদের বাইনোমিয়াল এক্সপানশনের ম্যাথ এন্ড এই বাইনোমিয়াল চ্যাপ্টারে কোনো ক্রিয়েটিভিটি নাই আপনি ফর্মুলা পারবেন তো আপনার ম্যাথ হবে আচ্ছা কি বলছে দেখেন f of x এর একটা ইকুয়েশন দিয়ে দিয়েছে বলছে এটাকে এক্সপ্যান্ড করতে অ্যাসেন্ডিং পার্টস অফ x এন্ড x কিউব টার্মটা পর্যন্ত সো গাইস একটু লিখে ফেলি আমরা এক্সপানশনটা কি ছিল 8 মাইনাস 3x পুরোটার উপরে হোল টু দি পাওয়ার 4/3 পুরোটা থেকে আমাদের তো ফর্মুলা কি 1 প্লাস x না এটাকে তো 1 বানাইতে হবে এটাকে 1 বানাই তাহলে যদি আমরা 8টা কমন নেই স্কয়ার ব্র্যাকেট অবশ্যই দিবেন কারণ এই 4/3 পাওয়ারটা আবার 8 এর উপরেও যাবে তাহলে 8 কমন নিলে ভিতরে থাকবে 1 মাইনাস 3/8x পুরোটার উপরে পাওয়ার 4/3 একটু ক্যালকুলেটরে দিয়ে যদি আমি দেখি 8 টু দি পাওয়ার 4/3 এর ভ্যালু কি তাহলে আমাকে দিচ্ছে এটা ক্যালকুলেটর 16 দিচ্ছে আমাকে এটা হয় 16 ইনটু 1 মাইনাস 3/8x এক্সট্রা তো বৃষ্টি হয়েছে আমার ভাই কি ভাই আমার হ্যান্ডরাইটিং এত বৃষ্টি কেন পুরোটার উপরে 4/3 এখন গাইজ ওই যে ওই ফর্মুলাটা 1 প্লাস x হোল টু দি পাওয়ার n 1 প্লাস nx by 1 factorial plus n into n minus 1 x square by 2 factorial ওই ফর্মুলাটা পুরো এখন খালি ওইটা অ্যাপ্লাই করবেন তাহলে আপনাদের ম্যাথ হয়ে যাবে
তো যদি আমরা এটা অ্যাপ্লাই করি কি আসে দেখেন 16 স্কোয়ার ব্র্যাকেট অন 1 প্লাস n কত আমার 4/3 ইন্টু x কত মাইনাস 3/8x ডিভাইডেড বাই 1 ফ্যাক্টোরিয়াল প্লাস চাইলে আপনারা এটা নাও লিখতে পারেন কারণ 1 ফ্যাক্টোরিয়ালের ভ্যালুটা আমার 1ই হয় বাট আমার প্যাটার্নটা মনে রাখতে ইজি হয় দেখা আমি এইভাবে লিখছি সো গাইস আপনাদের না লিখলে কোনো প্যাটার্ন নেই কারণ এটার ভ্যালু 1ই হবে বাট প্যাটার্নটা দেখতে ইজি লাগে দেখে আমি আবার লিখছি কোনো প্যাটার্ন নেই তাহলে এখানে কি আসে দেখেন একটু পরেরটা আসে n ইন্টু n মাইনাস 1 সো 4/3 মাইনাস 1 ইন্টু মাইনাস 3/8x হোল স্কোয়ার ডিভাইডেড বাই 2 ফ্যাক্টোরিয়াল আমাদের তো এক্স স্কোয়ার পর্যন্ত হয়ে গেছে বাট লাগবে এক্স কিউব পর্যন্ত তাহলে আরেকবার এক্সপ্যান্ড করব তাহলে n পরেরটা প্লাস n ইন্টু n মাইনাস 1 ইন্টু n মাইনাস 2 ইন্টু মাইনাস 3/8x হোল কিউবড ডিভাইডেড বাই 3 ফ্যাক্টোরিয়াল এখানে স্কোয়ার ব্র্যাকেটটা ক্লোজ তাহলে যেটা দ্বারা আমি এখানে লিখি 16 ইন্টু এটা তো 1ই হবে 4/3 ইন্টু মাইনাস 3/8 করলে 3 কাটা 4/8 আমার আসে হাফ তাহলে মাইনাস হাফ এক্স এখন পরের গুলো আমি ক্যালকুলেটরে বসাচ্ছি 4/3 ইন্টু 4/3 মাইনাস 1 ইন্টু মাইনাস 3/8 হোল স্কোয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল আমাকে দিচ্ছে 1/32 পজিটিভ তাহলে 1/32 সাথে এক্স স্কোয়ার লেগে যাবে পরেরটা হচ্ছে আমি টাইপ করতেছি এক সেকেন্ড গাইস তাহলে আসে 4/3 মাইনাস 2 আর মাইনাস 3/8 হোল কিউব হবে এখন এটা হয় হোল কিউব ডিভাইডেড বাই 3 ফ্যাক্টোরিয়াল এক সেকেন্ড গাইস ক্যালকুলেটরে ভুল টাইপ করে ফেলাইছি তাড়াহুড়ায় ওকে ডিভাইডেড বাই 3 ফ্যাক্টোরিয়াল দিলে আমার আসে পজিটিভ 1/384 1/384 সাথে এক্স কিউব লেগে যাবে এখন 16টা মাল্টিপ্লাই করে দেন তাহলে হয়ে গেল 16 1 * 16 16/2 আমার হয় 8 তাহলে এটা হয় মাইনাস 8x আর 16/32 তো আমার হাফ আসে হ্যাঁ হাফই তো ক্যালকুলেটরও দেখলাম হাফই আসে তাহলে আসে হাফ এক্স স্কোয়ার্ড প্লাস 16/384 এটা আসে আমার 1/24 1/24 এক্স কিউব প্লাস ডট 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 কারণ আরো ইনফাইনাইট টার্মস আছে বাট আমাদের লাগবে শুধু এক্স কিউব পর্যন্ত তাই প্লাস ডট 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 আমরা দিয়ে দিলাম এখন পরের পার্টে যে ম্যাথটা বলছে না ইউজ প্রুফ বাই কন্ট্রাডিকশন টু প্রুভ দ্যাট এই কার্ভটা ডু নট ইন্টারসেক্ট দ্য কার্ভ এটা এন্ড গাইজ এই প্রুফ বাই কন্ট্রাডিকশনটা হচ্ছে কি সবচেয়ে গাজাঘুরি একটা প্রুফ এটা হচ্ছে কি সবচেয়ে হার্ডেস্ট প্লাস সবচেয়ে গাজাঘুরি তো গাইজ কি করবো চলেন আমরা আমাদের লজিকে স্টিক থাকি কার্ভ যদি ইন্টারসেক্ট করে তাহলে কি আমরা দুজনকে ইকুয়াল টু করে দেই না তাহলে ফার্স্টে আমরা লিখবো অ্যাজিউম both curves intersect ওকে তাহলে as both curves যদি intersect করে তাহলে কি দাঁড়ায় ওই কার্ভটা যেটা ওরা দিয়ে দিছে 8 প্লাস 8x মাইনাস 15/2 x স্কোয়ার এটা ইকুয়ালস টু আমাদের এই কার্ভ যেটা আমরা মাত্র বের করছি এক্সপ্যানশন করে 8 টুকের কার্ভ a মাইনাস 8x আমাদের a কত আসছিল এটা আমাদের a আচ্ছা গাইস এক্সপ্যানশনে কি আমাদের কোথাও বলছে টু বি ফাউন্ড ওকে টু বি ফাউন্ড যেটা বলছে আমরা ভ্যালুসগুলো বসাই দিব তাহলে a এর ভ্যালু হচ্ছে কি আমার 16 সরি a এর ভ্যালু আমার হয় 16 8x আর b এর ভ্যালু হচ্ছে কি আমার 1/24 যেটা টু বি ফাউন্ড বলছে আমাদের এভাবে লিখতে হবে ওকে তাহলে কি আসে 16 মাইনাস 8x প্লাস হাফ এক্স স্কোয়ার প্লাস 1/24 এক্স কিউব ওকে এখন এক্স স্কোয়ার গুলো কেউ সাইডে নিয়ে যান এই জিনিসটা মাইনাস 15/2 এক্স স্কোয়ার এটা ডান সাইডে গেলে প্লাস 15/2 হয়ে যায় 15/2 মানে হচ্ছে আমার 7.5 7.5 প্লাস হাফ ইজ 8 তাহলে এখানে থাকে 8 এক্স স্কোয়ার আর প্লাস 8x টা এসে গেলে মাইনাস 8x হয়ে যাবে মাইনাস 8x মাইনাস 8x আমার মাইনাস 16x আর 6 8 টা এসে গেলে মাইনাস হয়ে যায়
তাহলে 60 মাইনাস 8 আমার পজিটিভ 8 প্লাস 1/24 এক্স কিউবড। গাইজ এই ফ্র্যাকশনটাকে সরাই ফেলি, 24 দিয়ে পুরো ইকুয়েশনকে মাল্টিপ্লাই করে দিই। 24 ইন্টু 8 করলে আমার আসে হচ্ছে কি 192 এক্স স্কোয়ার্ড মাইনাস 16 ইন্টু 24, এটা আসে আমার মাইনাস 384 এক্স প্লাস 8 ইন্টু 24 তো আমার আসে 192, যেটা আমরা একটু আগে করলাম। এন্ড গাইজ এটা আসে প্লাস এক্স কিউবড ইকুয়ালস টু 0। গাইজ দেখেন এইটুকু আমার একটা কোয়াড্রেটিক ফর্ম না, আর এটা আমার একটা আলাদা কিউবিক। সো আমি কোয়াড্রেটিককে লেফট সাইডে রাখা কিউবিকটাকে ডান দিকে নিয়ে যেতে পারি না? তাহলে এটা হয় ইকুয়ালস টু মাইনাস এক্স কিউবড। এখন গাইজ এটাকে কমপ্লিটিং দি স্কোয়ার করতে হবে আমাদের। আমি আর কোনো ওয়ে দেখতেছি না কমপ্লিটিং দি স্কোয়ার ছাড়া। আমার মনে পজিটিভ নেগেটিভ আসে নাই, কোন কিছু একটা শো করতে হবে, ম্যাথেরও টাইপ কিছু একটা আসবে। দেখি তো কি আসে। 192 যদি আমরা কমন নেই তাহলে আসে এক্স স্কোয়ার্ড মাইনাস 384/192, এটা আসে 2, তাহলে মাইনাস 2x প্লাস 192 ইকুয়ালস টু মাইনাস এক্স কিউব। এখন এটাকে কমপ্লিটিং দি স্কোয়ার ফর্মে ভাঙেন। কমপ্লিটিং দি স্কোয়ার ফর্মুলা কি ছিল গাইস? এক্স প্লাস মাইনাস v/2 হোল স্কোয়ার মাইনাস v/2 হোল স্কোয়ার। তাহলে করলাম এক্স মাইনাস 2/2 আসে আমার 1, তাহলে এক্স মাইনাস 1 হোল স্কোয়ার মাইনাস 1 স্কোয়ার প্লাস 192 ইকুয়ালস টু মাইনাস এক্স কিউব। তাহলে এখানে কি দাঁড়ায় দেখেন, 192 এক্স মাইনাস 1 হোল স্কোয়ার, 192 ইন্টু মাইনাস 1 স্কোয়ার আমাকে মাইনাস 192 দিবে, প্লাস 192 ইকুয়ালস টু মাইনাস এক্স কিউব। এই দুইটা ক্যান্সেল আউট, মাইনাস এটা প্লাস ওইটা কাটাকাটি। তাহলে হোয়াট ইউ আর লেফট উইথ ইজ 192 ইন্টু এক্স মাইনাস 1 হোল স্কোয়ার ইকুয়ালস টু মাইনাস এক্স কিউব। অ্যান্ড গাইজ আমাদের তো এটাই কন্ট্রাডিকশনটা হয়ে গেল না? একটু যদি দেখেন আপনারা, 192 কে আমার পজিটিভ না, মানে গ্রেটার দেন 0। কারণ কি গাইজ, এটা তো প্লাস 192, সো গ্রেটার দেন 0 হবে। অ্যান্ড গাইজ এক্স মাইনাস 1 হোল স্কোয়ার, যেহেতু পুরাটার উপরে স্কোয়ার আছে, দিস উইল অলওয়েজ বি পজিটিভ। এক্স গ্রেটার দেন অর ইকুয়াল টু 0। এখন আপনারা আমারে বলবেন যে ভাই যেটা স্কোয়ার আছে আমি বুঝলাম, তাহলে গ্রেটার দেন 0 হবে, গ্রেটার দেন অর ইকুয়াল টুটা আপনি কেন আনছেন? আচ্ছা গাইজ, এক্স এর ভ্যালু যদি আপনারা প্লাস 1 দেন তাহলে কি এটা পুরোটা 0 এসে পড়বে না? প্লাস 1 মাইনাস 1 0 স্কোয়ার, যেটা আমার 0, তাই জন্য ইকুয়াল টুটা আমার দিতে হয়েছে। সো এক্স মাইনাস 1 হোল স্কোয়ার গ্রেটার দেন অর ইকুয়াল টু 0 বাট নেভার লেস দেন 0। এন্ড গাইজ এই দুইটা, এটা যেহেতু লেস দেন 0, সরি গ্রেটার দেন 0 192 পজিটিভ, এক্স মাইনাস 1 হোল স্কোয়ার আবার 0 বা 0 বেশি, মানে পজিটিভই হবে। বাট গাইজ এখানে মাইনাস এক্স কিউব, এটা কি আমার লেস দেন 0 না? ফর এনি ভ্যালুজ অফ এক্স আপনারা 2 দেন মাইনাস 2 দেন, অলওয়েজ নেগেটিভই আসবে। সো মাইনাস এক্স কিউব আমার নেগেটিভ, সো এটা লেস দেন 0। এন্ড গাইজ এক সাইড পজিটিভ হয়েছে আর এক সাইড নেগেটিভ, এটা কি আমার কন্ট্রাডিকশন না? তাহলে আমরা এগুলাই লিখবো, এটাই আমাদের অ্যান্সার। এটিভাবে লিখে দিলাম, তার সাথে লিখবো দিস contradicts with our assumption. Okay, this contradicts with our assumption, so both curves do not intersect. ওকে গাইজ, এটার সাথে আমাদের এই প্রুফ বাই কন্ট্রাডিকশন সবচেয়ে কাজে ঘুরে একটা প্রুফ শেষ হয়ে গেল। মেইন পার্টটা ছিল কমপ্লিটিং দি স্কোয়ারে, আর এই জিনিসটা বোঝাতে আমি আরেকবার শর্টে পুরো রিভিউ করতেছি পুরো কোশ্চেন। সো প্রথমে বলছে বাইনোমিয়াল এক্সপেনশনের এই জিনিসটাকে অ্যাসেন্ডিং পার্টস অফ এক্স এ বের করতে, এক্স কিউব পর্যন্ত। আমি এখান থেকে 8 কমন নিলাম, 1 প্লাস nx ফর্মে আনলাম, ফর্মুলা ফেললাম, এন্ড ক্যালকুলেটরে বসানোটাই এই ম্যাথের মেইন চ্যালেঞ্জ। আমি ক্যালকুলেটরে বসাইলাম, অনেকটা এরকম একটা থোবরা আসছে দেখতে। সো এটাই আমাদের পার্ট এর অ্যান্সার। যেহেতু আমাদের টু বি ফাউন্ড বলে দিছে, আমাদের এ আর বির ভ্যালু স্টেট করতে হবে আলাদা। এরপরে বলছে প্রুফ বাই কন্ট্রাডিকশন দেয়া, এই কার্ভটা যেটা আমরা বের করছি এটাকে ইন্টারসেক্ট করে নাকি করে না বের করতে। ওরা বলছে করে না, এটাই আমাদের প্রুফ করতে হবে ইউজিং প্রুফ বাই কন্ট্রাডিকশন। সো আমরা আমাদের জাতীয় ওয়েতে এই লাইনটা যে আমরা লিখবো না, এটা দিতে আমাদের 1 মার্ক এসে পড়বে। অ্যাজিউম বোথ কার্ভস ইন্টারসেক্ট, এটা লিখলে আমাদের 1 মার্ক।
তাহলে ইন্টারসেক্ট করলে আমরা কি করি, দুইটা কার্ভকে আমরা ইকুয়াল করে দিই না, এটাই করলাম, দিস কার্ভ ইকুয়ালস দিস কার্ভ। এরপর এখান থেকে সিম্পলিফাই করার পরে এরকম একটা চেহারা আসে। এরপরে আমরা ফ্র্যাকশন সরানোর জন্য পুরা ইকুয়েশনকে 24 দিয়ে মাল্টিপ্লাই করে দিলাম, দেখতে অনেকটা এরকম আসলো। আর এই এক্স কিউবটা প্লাস এক্স কিউব আসে, তো আমি এটাকে ডান সাইডে মাইনাস করে পাঠিয়ে দিচ্ছি, মাইনাস এক্স কিউব, যেহেতু আমার বাম সাইডে একটা কোয়াড্রেটিক ইকুয়েশন এসে পড়ছে। এরপরে আমার এখান থেকে 192 কমন নিয়ে এটাকে কম্পিউটিং স্কোয়ারে ভাঙলাম, ভাঙার পরে কাটাকাটি গিয়ে এরকম একটা চেহারা শো হয়েছে। এন্ড এখন এখানে তো কন্ট্রাডিকশন দেখেন, বাম সাইডে সব আছে পজিটিভ, স্কোয়ারও আছে, 192 আছে, পজিটিভ আছে। আচ্ছা গাইস, কোথাও গিয়ে বলছিল যে এক্স ইজ নট ইকুয়াল টু 0। ওকে দেখেন এই যে ডোমেইনটা দিয়ে দিচ্ছে, এক্স হচ্ছে কি 0-র বেশি আর 8/3 এর কম। তাহলে আমরা এই যে আই এম সরি একটু আগে আমি বলছিলাম এই ডোমেইনটা আমি খেয়াল করি নাই। তাহলে এই যে এখানে ইকুয়াল টু সাইনটা হবে না, যেহেতু 0-র বেশি আছে, সো 0 হবে না। এটা গ্রেটার দেন 0, আর এখানে লিখে দিবেন কমা এক্স গ্রেটার দেন, আচ্ছা না ওয়েট, এটা না, পুরাটাই লিখবেন এজ 0 থেকে এক্স 8/3 পর্যন্ত পুরাটা লিখবেন। তাই জন্য এখানে ইকুয়াল টু সাইনটা আসলো না, যেহেতু এটা 0-র বেশি, সেই জন্য এরকম একটা চেহারা আসলে। এখন বাম সাইডে আমার সবই 0-র বেশি মানে পজিটিভ, বাট ডান সাইডে দেখেন মাইনাস এক্স কিউব, আপনি এক্স এর ভ্যালু যাই বসান না কেন মাইনাস এক্স কিউব উইল অলওয়েজ বি নেগেটিভ। এটা আমরা এখানে লিখলাম, এখানে দাঁড়ান আমি সার্কেলটা একটু মুছে দিই, পুরাটাই মুছে হয়ে গেছে, কোনো প্যারা নেই, আমি আবার লিখি 192 ইন্টু এক্স মাইনাস 1 হোল স্কোয়ার। ওকে, এটাই বোঝার জিনিস ছিল, 192 আমার সারা জীবন পজিটিভ, যেহেতু এটা পজিটিভ কনস্ট্যান্ট। আর এক্স মাইনাস 1 হোল স্কোয়ার উইল অলওয়েজ বি গ্রেটার দেন 0 অ্যাজ এক্স 0 থেকে 8/3 এর মধ্যে, এটা অলওয়েজ পজিটিভই আসবে, সেগুলো আপনি যাই দেন না কেন। তাহলে এটাও গ্রেটার দেন 0, বাট মাইনাস এক্স কিউবের ভ্যালু আপনি এক্স এর ভ্যালু -2 দেন, +2 দেন, -100 দেন, +100 দেন, উইল অলওয়েজ বি নেগেটিভ, সো এটা লেস দেন 0। এটা তো আমার কন্ট্রাডিকশন, এক সাইডে নেগেটিভ, এক সাইডে পজিটিভ, এখানে পজিটিভ আর এখানে নেগেটিভ, কন্ট্রাডিকশন। তাহলে আমরা এখানে লিখে দিলাম, এটাই লিখে 192 গ্রেটার দেন 0, এক্স মাইনাস 1 হোল স্কোয়ার গ্রেটার দেন 0 আর মাইনাস এক্স কিউব লেস দেন 0। দিস কন্ট্রাডিক্টস উইথ আওয়ার অ্যাজাম্পশন, সো বোথ কার্ভস ডু নট ইন্টারসেক্ট। সাথে নিচে লিখে দেবেন in the domain 0 থেকে x 8/3, এভাবে লিখে দিবেন। এটাই আমাদের এই কন্ট্রাডিকশন প্রুফটা শো হয়ে গেল। এর সাথে আমার কোশ্চেন নাম্বার 8 শেষ, এন্ড কোশ্চেন নাম্বার 9টাই আমাদের এই পেপারের লাস্ট কোশ্চেন হোপফুলি। সো চলেন কোশ্চেন নাম্বার 9টা সলভ করি। সো গাইস, চলে আসলাম আমরা কোশ্চেন নাম্বার 9-এ, এন্ড কোশ্চেন নাম্বার 9টা এই মে 24 P4 পেপারের লাস্ট কোশ্চেন। সো গাইস দেখেন, বেসিক্যালি আমাদের এই যে শেডেড রিজিয়নটার ভলিউমটা বাই করতে বলছে, এই ভলিউমটা। এন্ড গাইস, ভলিউমের ফর্মুলা কি, ভলিউম ইকুয়ালস টু পাই ওয়াই স্কোয়ার ডিএক্স, তাই না? সো এই পার্টের জন্য আমাদের তো ওয়াই দেওয়া আছে, ওয়াই স্কোয়ার লাগবে, ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু গাইস এটাকে স্কোয়ার করলে কি হয়, এক্স, তাহলে 2 আর এ 1/4 মাল্টিপ্লাই হবে না, তাহলে 2 ইন্টু -1/4 আমাকে দেয় -12, তাহলে এখানে থাকবে এক্স টু দি পাওয়ার -12 ডিভাইডেড বাই রুট ওভার 1 প্লাস এক্স ছিল, এটা আমি এখানে মুছে দিই, রুট ওভার 1 প্লাস এক্স ছিল, এটা রুটটা কাটা, সো অনলি 1 প্লাস এক্স। এন্ড গাইস, আর্ক ট্যান রুট এক্স মানে কি, আমার ট্যান ইনভার্স রুট এক্স না, আমার সুবিধার্থে আমি এটাকে ট্যান ইনভার্স রুট এক্স লিখে দিলাম। এখন গাইস আসেন, ওয়াই স্কোয়ারের কাজ শেষ, এখন আসি আমরা সাবস্টিটিউশনে। সাবস্টিটিউশনটা ওরা দিয়ে দিছিল এই জায়গাতে, এই যে ট্যান ইউ ইকুয়ালস রুট এক্স, ট্যান ইউ ইকুয়ালস রুট এক্স। তাহলে গাইস ইমপ্লিসিট ডিফারেন্সিয়েশন করেন, ট্যান ইউকে ডিফারেন্সিয়েট করলে আসে সেক স্কোয়ার ইউ, সেক স্কোয়ার ইউ সাথে ডিইউ বাই ডিএক্স চিপকায় যাবে, কারণ গাইস উই আর ডিফারেন্সিয়েটিং ইউ উইথ রেসপেক্ট টু এক্স, মানে আমরা ইউকে ডিফারেন্সিয়েট করতেছি এক্স এর সম্মানে, যেটা সম্মানে আমরা ডিফারেন্সিয়েট করবো, যেটাকে আমরা সম্মান করব, যেমন আমরা এই কেসে এক্স কে সম্মান করতেছি, তাহলে যেটাকে আমরা সম্মান করব ওইটার সাইডে কিছু লাগবে না, বাট যেটাকে আমরা সম্মান করব না, যেমন আমরা ইউ কে সম্মান করতেছি না, তাই জন্য সাইডে ডিইউ বাই ডিএক্সটা আমরা চিপকাই দিলাম এরকম করে। ওকে, যেটা বললাম, যেটাকে আমরা সম্মান করব ওইটার সাইডে কিছু লাগবে না, আর যেটাকে আমরা সম্মান করব না ওইটার সাইডে এরকম ডিইউ বাই ডিএক্স বা ডিইউ বাই ডিএক্স লাগাই দিব। তাহলে গাইজ লেফট হ্যান্ড সাইডটা আমার হয়ে গেল, রাইট হ্যান্ড সাইডে আমার রুট এক্স কে ডিফারেন্সিয়েট করলে আসে
হাফ এক্স টু দি পাওয়ার মাইনাস হাফ। এখন যদি গাইজ আমরা ডিইউ বাই ডিএক্স কে সাবজেক্ট করতে যাই তাহলে কি আসে, এই মাইনাস হাফের কারণে নিচে এসে পড়বে এক্সটা রুট এক্স হয়ে, তাহলে 1/2√x, আর সেক স্কোয়ার ইউটা আমার নিচে এসে পড়বে যেভাবে সেক স্কোয়ার ইউ। এন্ড গাইজ এখন যদি আমরা এক কাজ করি, একবারে না করি, 1 দিয়ে পুরো ইকুয়েশনকে ডিভাইড দেন, তাহলে ডিএক্স বাই ডিউ যেটা আসে, ডিএক্স বাই ডিউ আমার আসে 2√x সেক স্কোয়ার ইউ, তাই না? এখন এখান থেকে ডিএক্স কে সাবজেক্ট করেন, তাহলে হোয়াট ইউ আর লেফট উইথ ইজ 2√x টাইমস সেক স্কোয়ার ইউ আর সাইডে ডিইউ। আমরা ডিএক্স পেয়ে গেলাম। এখন আসেন যে মেইন পার্ট, এখন ম্যাথ হইলে গিয়ে মেইন ম্যাথ শুরু। তাহলে ভলিউম ইকুয়ালস টু কি ছিল, পাই ওয়াই স্কোয়ার ইন্টিগ্রাল অফ ওয়াই স্কোয়ার ডিএক্স। গাইজ ওয়াই স্কোয়ার আমরা বের করছি না একটু আগে, ওই যে এক্স টু দি পাওয়ার মাইনাস হাফ উপরে ছিল, এক্স টু দি পাওয়ার মাইনাস হাফ আর নিচে রুট কাটা 1+x। এন্ড গাইজ এখানে কি ছিল, আর ট্যান রুট এক্স বা রুট ট্যান এক্স। আচ্ছা আমি তো এখানে ভুল করছি, এই যে এটা স্কোয়ার হবে, তো এই যে স্কোয়ার, কারণ আমরা স্কোয়ার করছি না, ট্যান ইনভার্স রুট এক্স হোল স্কোয়ার। এখন একটু আসে না ট্যান ইনভার্স রুট এক্স জিনিসটা কি, যদি আমরা এখান থেকে ইউকে সাবজেক্ট করি কি আসে দেখেন, ইউ ইকুয়ালস ট্যান ইনভার্স রুট এক্স, এটাই আসে না? অ্যান্ড এই ট্যান ইনভার্স রুট এক্স কি আমার ইউ, এই ভ্যালুটা এখন আমরা এখানে বসাই দিতে পারবো। তাহলে চলেন বসাই। তাহলে ট্যান ইনভার্স রুট এক্স হোল স্কোয়ার ছিল না, তাই এখানে ইউ স্কোয়ার লিখবো আমরা, ইন্টু ডিএক্স ছিল। এখন ডিএক্স এর জায়গায় আমরা এইভাবে এই ভ্যালুগুলো বসাই দিতে পারবো। তাহলে আসে এখানে ডিএক্স এর ভ্যালু বসাচ্ছি, আর কিছুই না, 2√x সেক স্কোয়ার ইউ ডিইউ। এখন একটু খেয়াল করেন, এখন জাস্ট কাটাকাটি হবে, অনেক কিছু কাটা পড়ে যাবে। এক্স টু দি পাওয়ার মাইনাস হাফটাকে নিচে এসে পড়বে না 1/√x হয়ে। অ্যান্ড গাইজ লিমিটস আমি পরে আসতেছি, লিমিটটা আমি সবার লাস্টে দেওয়া পছন্দ করি, আবার কেউ ভুলা যায় না, তাইলেই হবে। তাহলে এটা নিচে √x হয়ে যায়। অ্যান্ড এখন একটু দেখেন 1+√x নিচে আসবে, এখানে কি ছিল 1+x। এখন একটু দেখেন আমাদের √x ইকুয়ালস টু ছিল আমার, এই যে আমি লিখতেছি, হ্যান্ড রাইটিং বাজে এটার জন্য সরি, এই যে লিখতেছি আমি আবার, √x ইকুয়ালস টু ট্যান ইউ ছিল না? তাহলে গাইজ এক্স কি, 2 সের স্কোয়ার করলে এক্স হয় আমার ট্যান স্কোয়ার ইউ, তাহলে আমার ট্যান স্কোয়ার ইউ আসে। এখন 1+x এর জায়গায় আমি 1+tan স্কোয়ার ইউ লিখতে পারবো না? অবশ্যই লিখতে পারবো, কেন পারবো না? লিখলাম আমরা 1+tan স্কোয়ার ইউ ইন্টু যেটা ছিল 2√x। অ্যান্ড গাইস একটু দেখেন, একটু যদি P3 এর জিনিসপত্র মনে করেন তাহলে কি আসে, cos স্কোয়ার এক্স প্লাস সাইন স্কোয়ার এক্স ইকুয়াল টু 1। পুরা ইকুয়েশনকে যদি আপনি cos স্কোয়ার দিয়ে ডিভাইড করেন তাহলে আপনার কি আসে, এটা তো 1 হয়ে যায়, cos স্কোয়ার বাই cos স্কোয়ার 1, আর সাইন স্কোয়ার বাই cos স্কোয়ার আমার আসে tan স্কোয়ার, তাহলে এটা tan স্কোয়ার এক্স হয় ইকুয়ালস টু 1/cos স্কোয়ার ইজ আমার sec স্কোয়ার ডিউ। মানে এখানে তো এক্স, তাহলে sec স্কোয়ার এক্স। তাহলে গাইস 1+tan স্কোয়ার কি আমার sec স্কোয়ার না? তাহলে আমরা sec স্কোয়ারের জায়গায় এই যে আমরা এই জিনিসটা লিখতে পারবো না, 1+tan স্কোয়ার ইজ দ্য সেম অ্যাজ এই যে sec স্কোয়ার। চলেন লিখে ফেলি, তাহলে 1+tan স্কোয়ার ইউ ডিইউ। এখন থেকে আমি লাল কালি ইউজ করি, এখন এ √x আর এ √x কাটা, ও এখানে তো একটা জিনিস বাদ গেছে, এই ইউ স্কোয়ারটা আমি বাদ করে দিচ্ছি, লল এখানে একটা ইউ স্কোয়ার আসবে, এবার ঠিক আছে। তাহলে √x কাটা, 1+tan স্কোয়ার ইউ আর 1+tan স্কোয়ার ইউ কাটা, দুই জায়গা 1+tan স্কোয়ার ইউ কাটা পড়ে গেল। এন্ড কনস্ট্যান্ট কি আছে আমার 2, 2টা বাইরে এসে পড়বে, 2π ইন্টিগ্রাল অফ 1/u স্কোয়ার, নিচে ইউ স্কোয়ার আছে না, 1/u স্কোয়ার ডিইউ। এখন আসেন লিমিটস, 1/3 এর থেকে 3 ছিল না, যে আমাদের তো এটা তো x এর লিমিট ছিল, আমাদের লাগবে ইউটা। এখন তাহলে আপনারা ক্যালকুলেটরে tan ইনভার্স √x টাইপ করেন, রেডিয়ান মোডে অবশ্যই, tan ইনভার্স √x, একবার 1/3 দেন, তাহলে আসে আমাদের π/6, তাহলে লোয়ার লিমিট আমার π/6। সবচেয়ে ভালো হয় আপনার এখানে একটা টেবিল করে দেখাবেন x আর u। 1/3 এর জন্য আমার আসে π/6, এটা 3, 1/3 এর জন্য আসে π/6। আর এবার যদি আপনারা 3 টাইপ করেন, কারণ আমাদের আপার লিমিট ছিল 3 দিলে আসে
π/3, তাহলে এটা হবে π/3। এটাকে ওরা শো করতে বলছে না, এই যে কনস্ট্যান্টস আর টু বি ফাউন্ড যেহেতু বলছে, ভ্যালুসগুলো আলাদা লেখাই দিব। তাহলে এই যে a ইকুয়ালস টু π/6 আর b ইকুয়ালস টু π/3, তাই না? হ্যাঁ এটাই তো। আর কে বলছে, কে এর ভ্যালু কি? 2π। কে ইকুয়ালস টু আমার আসে 2π। এর সাথে আমার এ পার্ট ডান। এখন আমরা বি পার্টে দেখেন, বি পার্টে বলছে কিছুই না, ইন্টিগ্রেট করে এই ভলিউমটা বের করতে বলছে, ফাইন্ড দ্য ভ্যালু অফ ভি। আচ্ছা এখানে কিন্তু দেখেন ফাইন্ড দ্য ভ্যালু অফ ভি বলছে, কোথাও কিন্তু বলে নাই ভলিউম। তার মানে আমরা ভলিউম বের করব, বাট আমরা ইউনিট দিব না, ইউনিট দিলেও সেটা ব্র্যাকেটে রাখবো। তাহলে আমার আসে বি ইকুয়ালস টু, বি পার্টে ভলিউম ইকুয়ালস টু 2π ইন্টিগ্রেশন অফ ইউ টু দি পাওয়ার -2 না, এটাকে ইন্টিগ্রেট করলে আসে ইউ টু দি পাওয়ার -1 ডিভাইডেড বাই -1 হুইচ ইজ -1/u। আমি একবারে লিখে ফেলি, -1/u, লোয়ার লিমিট π/6 আর আপার লিমিট π/3, এটা পাই। ওকে, তাইলে 2π এখন ইন্টিগ্রেট করেন, একবার ইন্টিগ্রেট তো করলাম, এবার লিমিট বসান। -1/u তো 1/π/3, মাইনাস মাইনাসে প্লাস হয়ে যায়। আচ্ছা না, অনেকে বুঝবে না, বলবে ভাইয়া আপনি এটা কি করলেন, আমি একবারে না করি। তাহলে মাইনাস দিলাম, এখানে -1/π/6 দিলাম। তাহলে এই যে 2π 1/π/3 কে আমার -3/π এ দিবেন আমাকে। আরে মাইনাস মাইনাস এখন প্লাস হয়, তাহলে এটা 6/π। এখন এখন এক কাজ করেন, 6/π -3/π, তাহলে আমার 2π ইন্টু 6 - 3 কি হয় এলসিএম নিলে? নিচে ডিনোমিনেটরে পাই থাকবে, ডিনোমিনেটরে পাই থাকলে এলসিএম করলে উপরে কি হয় 6 - 3 হুইচ ইজ আমার 3 ডিভাইডেড বাই পাই। এখন এই পাই আর এই পাই কাটা, তাহলে আমার কি আসে 2 3 4 হয় 6 আর ব্র্যাকেটে ইউনিট কিউব। এটাই আমার ভলিউমটার অ্যান্সার। এর সাথে আমার পুরো মে 24 P4 পেপারটা শেষ হয়ে গেল। আপনাদের কোনো প্রবলেম হলে সেটা কমেন্ট বক্সে জানাই দিন, অবশ্যই আমি রেসপন্স করব। এটা শর্ট রিভিউ যদি আমি দেই, কি বলছে দেখেন। এবারে বলছে ভলিউমটা বের করতে। আমরা ভলিউমটা বের করার জন্য জাতীয় ফর্মুলা ইউজ করলাম, এই ভলিউমের এই ফর্মুলা। এটা তো খেয়াল রাখবেন, রোটেশনটা কোথায় হচ্ছে, অ্যাবাউট এক্স এক্সিস, তাই পাই ওয়াই স্কোয়ার ডিএক্স। যদি অ্যাবাউট ওয়াই এক্সিস বলে তাহলে ফর্মুলা হইতো ভলিউম ইকুয়ালস টু পাই ইন্টিগ্রেশন অফ এক্স স্কোয়ার ডি ওয়াই। এটা হচ্ছে গা ফর রোটেশন অ্যাবাউট ওয়াই এক্সিস। তাহলে আমরা বের করলাম, সাবস্টিটিউশনটা আমরা ইউজ করলাম tan u root x, ম্যানিপুলেশন আর কিছুই না। এখান থেকে dx বের করছি, এরপরে ভলিউমের ফর্মুলায় y স্কোয়ার করে dx এর ভ্যালুটা বসাই দিছি, সবকিছু কাটাকাটি গেছে। এরপর অনেকটা এরকম একটা চেহারা আসে, এটাই ওরা শো করতে বলছে। এরপরে ওরা জাস্ট ইন্ডিকেট করে ভলিউম বের করতে বলছে, আমি ইন্ডিকেট করলাম, করার পর এরকম একটা চেহারা আসলো, পাই পাই সব কাটা যায় অ্যান্ড উই আর লেফট উইথ 6 ইউনিট কিউব। যেহেতু ওরা ফাইন্ড দ্য ভ্যালু অফ ভি বলছে, আমি ইউনিটটা আমি ব্র্যাকেটে রাখছি যেন মার্কস না কাটতে না। এর সাথে পুরো ফুল পেপার শেষ। আশা করি আমি ফিউচারে আরো এরকম পেপার সলভ করে করে আপলোড করবো, যেন আপনাদের আরো অনেক হেল্প হয়। সো আল্লাহ হাফেজ গাইজ।